একটা ছোট ব্যবসার কথাই ভাবুন। একটা পণ্য তৈরির একেবারে শুরু থেকে সেটা কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত যে লম্বা একটা জার্নি, সেটা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারাই কিন্তু হতে পারে বড় সাফল্যের আসল চাবিকাঠি। তো চলুন, আজ আমরা এই পুরো যাত্রাকে কিভাবে আরও স্মার্ট করে তোলা যায় সেই রহস্যটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তাদের রাতের ঘুম কেড়ে নেয়, তাই না? যে ব্যবসা বাড়ছে, বিক্রিও ভালো হচ্ছে, কিন্তু মাস শেষে লাভের টাকাটা যেন হাতেই আসছে না। আচ্ছা, এমনটা কেন হয়? এই খুব সাধারণ কিন্তু জটিল সমস্যাটার সমাধান আসলে কোথায় লুকিয়ে আছে? চলুন সেটাই খুঁজে বের করা যাক। সমাধানটা হলো সাপ্লাই চেইন। এটাকে বলা যেতে পারে ব্যবসার এক অদৃশ্য নায়ক। এর কাজ কিন্তু শুধু পণ্য ডেলিভারি দেয়া না, এর আসল কাজ হলো খরচ কমানো, অহেতুক অপচয় বন্ধ করা আর লাভের পরিমাণটা বাড়ানো। মানে কাঁচামাল কেনা থেকে শুরু করে একজন কাস্টমারের মুখে হাসি ফোটানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই কিন্তু এই সাপ্লাই চেইনের অংশ। একটা দক্ষ সাপ্লাই চেইন যে কি দারুণ ব্যাপার ঘটাতে পারে, তার অসাধারণ কিছু উদাহরণ কিন্তু আমাদের দেশেই আছে। যেমন ধরুন, প্রাণ আরএফএল দেশের প্রায় প্রত্যেকটা কোণায় তাদের পণ্য পৌঁছে দিচ্ছে। আবার ভাবুন, চাঁদপুরের ইলিশ মাত্র ১২ ঘণ্টার মধ্যে ভোক্তার প্লেটে চলে আসছে। এমনকি বগুড়ার একজন দই বিক্রেতা, তিনি শুধুমাত্র একটা সাধারণ কোল্ড চেন ব্যবহার করে তার ব্যবসাকে এখন ৩টা জেলায় ছড়িয়ে দিয়েছেন। তার মানে ব্যবসা বড় হোক বা ছোট, একটা স্মার্ট সাপ্লাই চেইন সবার জন্যই ম্যাজিকের মতো কাজ করে। তাহলে চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি সাপ্লাই চেইন ঠিক কিভাবে একটা ব্যবসার জীবনরেখা হয়ে ওঠে, আর এটাকে ঠিকঠাক মতো না সাজালে ব্যবসায় বড় হওয়াটা কেন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। একটা শক্তিশালী সাপ্লাই চেইন কিন্তু মূলত ৫টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, আর প্রত্যেক ব্যবসায়ীকেই এই ৫টা বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। চলুন এক এক করে ব্যাপারগুলো জেনে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল সঠিক পার্টনার বা সরবরাহকারী খুঁজে বের করা। একটা মিষ্টির দোকানের কথা ভাবুন তো, তার জন্য একজন ভরসা করার মতো দুধওয়ালা, একজন ভালো চিনির পাইকার, আর সঠিক সময়ে প্যাকেজিং সাপ্লাই দেবে এমন কাউকে খুঁজে পাওয়াটা কতটা জরুরি। এরপরই আসে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটা আসলে একটা ব্যালেন্সিং অ্যাক্টের মতো। স্টকে পণ্য প্রয়োজনের চেয়ে বেশি থাকা যেমন লস, কারণ টাকা আটকে থাকে, ঠিক তেমনি দরকারের সময় পণ্য না থাকাও ব্যবসার জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর। এখানেই একটা মজার জিনিস আছে। দেখুন কিভাবে একটা সাধারণ ফর্মুলা টাকা আর বিক্রি দুটোই বাঁচাতে পারে। ধরুন দিনে ১০০টা জিনিস বিক্রি হয়, আর নতুন স্টক আসতে সময় লাগে ৩ দিন, তাহলে দরকার ৩০০টা। এর সাথে যদি আরও ৫০টা সেফটি স্টক হিসেবে যোগ করা হয়, তাহলে আদর্শ ইনভেন্টরি দাঁড়ায় ৩৫০ ইউনিট। এই সহজ হিসাবটাই কিন্তু বিক্রি হারানো বা টাকা আটকে থাকার ঝুঁকি দুটোই কমিয়ে আনে। ওয়্যারহাউস বা গুদাম মানেই যে বিশাল কোনো জায়গা হতে হবে তা কিন্তু একদমই না। একদিকে যেমন আকিজ গ্রুপের মতো বড় কোম্পানিগুলো নিজেদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে, ঠিক তেমনি রাজশাহীর ছোট আম ব্যবসায়ীরা নিজেদের মধ্যে একটা গুদাম ভাগাভাগি করে ব্যবহার করেন। এটাও কিন্তু একটা দারুণ স্মার্ট সলিউশন। আর পরিবহনের জন্য কোনটা সবচেয়ে ভালো উপায়, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ব্যবসার ধরনের উপর। যেমন শহরে খুব দ্রুত ডেলিভারির জন্য হয়তো পাঠাও সবচেয়ে কাজের, কিন্তু সারা দেশে পণ্য পাঠাতে হলে কুরিয়ার সার্ভিসের কোনো বিকল্প নেই। আসল কথা হলো প্রয়োজন বুঝে সঠিক মাধ্যমটা বেছে নিতে হবে। আর আমাদের পঞ্চম এবং শেষ সিদ্ধান্তটা হলো টেকনোলজির সঠিক ব্যবহার। আজকের দিনে চালডাল, পেপারফ্লাই বা বিকাশের মতো প্ল্যাটফর্মগুলো এতটাই সহজলভ্য যে এগুলো ব্যবহার করে একটা ছোট ব্যবসাও কিন্তু বড় কোম্পানিগুলোর সাথে টক্কর দেওয়ার সাহস রাখতে পারে। এবার তাহলে চলুন এমন কিছু ডিজিটাল টুলের কথা জানি যেগুলো ব্যবহার করে যে কোনো ব্যবসা তার কাজের ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে নিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলোর বেশিরভাগই প্রায় বিনামূল্যে পাওয়া যায়। ডিজিটাল টুল ব্যবহার শুরু করার জন্য কিন্তু অনেক টাকা পয়সার দরকার নেই। গুগল শিটস, হোয়াটসঅ্যাপ বিজনেস বা সাধারণ এক্সেলের মতো টুলস যেগুলো আমাদের ফোনেই থাকে, সেগুলো দিয়েই কিন্তু সাপ্লাই চেইনের বেসিক কাজগুলো দারুণভাবে শুরু করে দেওয়া যায়। আর ব্যবসাটা যখন আরেকটু বড় হবে, তখন শিপক্স, জোহো ইনভেন্টরি বা শপিফাইয়ের মতো কিছু বিশেষায়িত অ্যাপ ব্যবহার করে পুরো কাজটাকে আরও সহজে আর নিখুঁতভাবে কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, অনেক তো করণীয় নিয়ে কথা হলো। এবার আমরা সাপ্লাই চেইনের কিছু সাধারণ ফাঁদ নিয়ে কথা বলি। অনেক সম্ভাবনাময় ব্যবসাও কিন্তু এই ছোট ছোট ভুলগুলো করে বিপদে পড়ে যায়। এগুলো এড়িয়ে চলতে পারলে সামনে এগোনোর রাস্তাটা অনেক মসৃণ হয়ে যাবে। দেখুন, নতুন কৌশল নেওয়ার পাশাপাশি কিছু সাধারণ ভুল এড়িয়ে চলাটাও কিন্তু সমান জরুরি। যেমন বেশি স্টক রেখে টাকা আটকে ফেলা, শুধু একজন সাপ্লায়ারের উপর ভরসা করে ঝুঁকি বাড়ানো, পরিবহনের জন্য কোনো ব্যাকআপ প্ল্যান না রাখা, নতুন টেকনোলজিকে ভয় পাওয়া, আর সবচেয়ে বড় ভুল কাস্টমারের ফিডব্যাককে পাত্তা না দেওয়া। এই ভুলগুলো কিন্তু যে কোনো ব্যবসার জন্য বিপদ ডেকে আনতে পারে।
তো অনেক তো আলোচনা হলো, এখন চলুন একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যানের দিকে তাকাই। এই চেকলিস্টটা আমাদের ধাপে ধাপে সামনে এগোতে দারুণভাবে সাহায্য করবে। পুরো প্রক্রিয়াটাকে সহজ করতে প্রথম 6 মাসের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ ভাবা যেতে পারে। যেমন প্রথম মাসে 3টা সাপ্লায়ারের অপশন খুঁজে বের করা আর ষষ্ঠ মাসের মধ্যে ডিজিটাল টুল ব্যবহার শুরু করা। এভাবে ছোট ছোট লক্ষ্য ঠিক করলে কাজটা কিন্তু অনেক সহজ মনে হবে। সাফল্য কিন্তু মাপা সম্ভব। সাপ্লাই চেইন ঠিকঠাক কাজ করছে কিনা তা বোঝার জন্য এই মেট্রিকগুলোই হলো একটা ড্যাশবোর্ডের মতো। যেমন 95%-এর বেশি অর্ডার সময় মতো ডেলিভারি দেওয়া বা কাস্টমারদের কাছ থেকে গড়ে 4.5 স্টার রেটিং পাওয়া, এগুলোই হলো উন্নতির আসল প্রমাণ। লক্ষ্যে পৌঁছানোটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা ধারাবাহিক চেষ্টার ফল। যেমনটা এখানে দেখা যাচ্ছে, প্রথম মাসে 70% থেকে শুরু করে একটু একটু করে উন্নতি করে 6 মাসের মধ্যে 95% অর্ডার ঠিকভাবে ডেলিভারি করার লক্ষ্যে পৌঁছানো কিন্তু একদমই সম্ভব, যদি পরিকল্পনা মতো এগোনো। আমাদের পুরো আলোচনার মূল দর্শনটাই হলো এটা। শুরুটা ছোট হোক, ক্ষতি নেই, কিন্তু ভাবনাটা হতে হবে বড়। আর এই লম্বা যাত্রায় ডিজিটাল টুলগুলোকে নিজের সেরা সঙ্গী হিসাবে বেছে নিতে হবে। সবশেষে একটাই কথা, ব্যবসার এই যে অদৃশ্য নায়ক, তাকে যত বেশি শক্তিশালী করা যাবে, সাফল্যের রাস্তাও কিন্তু ততটাই মসৃণ হবে। প্রশ্ন হলো, ব্যবসার এই নায়ককে সেরা বানানোর জন্য প্রস্তুতিটা কবে থেকে শুরু হচ্ছে?